আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কিন্তু আপনারা লাইক কমেন্টস করবেন। তো দেখেন এখানে বিজ্ঞপ্তি কি বলছে, নিম্নলিখিত শূন্য পদে সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে সাদা কাগজের দরখাস্ত আহ্বান করতেছে তারা। প্রার্থীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনাকে উল্লেখ করতে হবে। এবং দরখাস্ত আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে এবং নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত দরখাস্ত ত্রুটিপূর্ণ আর দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। এবং আগামী 20 জানুয়ারি 2025 তারিখে প্রার্থী বয়স 18 বছর কম এবং 32 বছরের বেশি হতে পারবে না এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে কি কি পদে লোক নিবে দেখেন, পদগুলো 4টা পদ আছে। প্রথম নম্বর পদ হলো ব্যাংক সহকারী, একজন লোক নিবে 14তম গ্রেডে বেতন এবং স্নাতক পাস এবং কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনাকে দিতে পারেন। এবং 2 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নিবে 16তম পদে, আপনার 16তম গ্রেডে এবং স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে দিতে পারেন। এবং গাড়ি চালক পদে একজন লোক নিবে 16তম গ্রেডে এবং অফিস সহায়ক পদে নিবে 3 জন 20তম গ্রেডে গাড়ি চালক এবং অফিস সহায়ক পদে আপনি 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এবং আরো কি কি শর্তাবলী আছে দেখেন, আপনারা এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কতগুলো শর্ত আপনাকে মানতে হবে। অবশ্যই শর্তগুলো কি কি, প্রার্থীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে হবে এবং যে কোনো গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক 1 কপি চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে এবং স্থায়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, কমিশনার অথবা কমিশনার নিকটতে নাগরিকত্বের সনদপত্র দরখাস্তের সহিত আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং যে কোনো গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও লাইসেন্সের কপি আবেদনপত্রের সহিত সংযুক্ত করতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট 3 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অফিসার কর্তৃক সত্যায়িত করিয়া আবেদনের সহিত সংযুক্ত করতে হবে এবং প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাছাইপূর্বক ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে এবং যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত অন্তে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকার নোটিশ বোর্ডে আপনারা 30 জানুয়ারি 2025 তারিখে তারা টাঙিয়ে দিবে এবং পরীক্ষা সাক্ষাৎকার বা পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো তারা টিএডিএ প্রদান করবে না এবং আবেদনপত্রের সাথে ফেরত কাম সহ ডাক টিকিট আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং গাড়ি চালানোর কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলিয়া গণ্য হইবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নিবেন, সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে কিন্তু নিজ দায়িত্ব বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।